আজ প্রায় 2 মাস ধরে স্যারের এই পরিবেশ বাঁচানোর কর্মসূচি চলছে। সারা সপ্তাহ আম খেয়ে আঁটিগুলো জমিয়ে রাখি। ঠিক শনিবার বা রবিবার হলেই সকালবেলা বেরিয়ে পড়েন এই আমের আঁটিগুলো নিয়ে বাইপাসের ধারে। আমার বাড়ি থেকে ঠিক খুবই কাছে, কয়েক পা দূরে বাইপাস। এখানে ক্যালকাটা কর্পোরেশন থেকে ওয়াকিং জোনের ধারে ধারে গাছ লাগানো হয়েছিল। খুব সুন্দর সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়েছিল, তবে সব গাছ টিকে নেই, কিছু গাছ তার মধ্যে থেকে নষ্ট হয়ে গেছে। তো উনি কী করেন, সেই নষ্ট হয়ে যাওয়া গাছগুলোর মধ্যে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপগুলোতে ওই আমের আঁটিগুলো বসিয়ে আসে। তা আজ ওনার সঙ্গে আমি বেরিয়েছি, যেই গাছগুলো আঁটিগুলো বসানো হয়ে গেছিলো তার গাছও উঠেছে সুন্দর, সেগুলোর গোড়াগুলো পরিষ্কার করে দিচ্ছেন। বেশ জঙ্গল হয়েছে, কিন্তু এই কদিনের মধ্যেই গাছের থেকে বেশি জঙ্গল। এই গ্যাপটাতে গাছ নেই, এই গ্যাপটাতে ওই জন্য উনি আঁটি বসিয়ে দিচ্ছেন। চিন্তাভাবনাটা আমার বেশ ভালো লাগলো ওনার। আমার কিন্তু অজান্তেই এটা শুরু হয়েছিল, অনেক পরে আমি জানতে পারি এখানে উনি গাছ বসাতে আসেন। খুঁজে খুঁজে বেড়াচ্ছেন কোন গ্যাপে গাছ নেই, সেইগুলোতে গাছ সুন্দর হয়েছে। গাছটা এটা নিশ্চয়ই মাসখানেক আগের বসানো দানা। দেখ ছোট্ট একটা বেরিয়েছে, কি সুন্দর, এখনও লাল রং হয়ে আছে গাছটার, সবে উঠেছে, মনে হয় সপ্তাহখানিকও হবে না। খুব জঙ্গল হয়েছে। এখানে গাছ নেই, এই গ্যাপটাতে গাছটা নষ্ট হয়ে গেছে, তাই আবার আঁটি বসিয়ে দিচ্ছে। আরে দুটো বসিয়ে দিচ্ছে, দুটো গাছ ওইটুকু জায়গায় হয় নাকি? দানাগুলো নষ্ট হবে বলে বসিয়ে দিচ্ছে। এখানে একটা অশ্বত্থ গাছ হয়েছে, এটা খুব বড় হবে, মানুষকে কত ছায়া দেবে, কত পাখি এসে বসবে, আর অক্সিজেন তো ভরপুর অক্সিজেনও দিয়ে যাবে। এটা মার্সেলিন আবাসন। এখান থেকে প্রিন্স আনোয়ার শাহ রোড পর্যন্ত বাইপাসের উল্টো দিকটা পুরোটাই আবাসনে ভর্তি। উল্টো দিকে মেট্রো লাইন দেখা যাচ্ছে, ওপর দিয়ে মেট্রো চলে, নিচ দিয়ে বাইপাসের সব গাড়ি চলাচল করে। ওই দূরে যে উঁচু উঁচু বিল্ডিংগুলো, ওইগুলো নাকি 45 তলা, ওগুলোতে সব জ্ঞানীগুণী মানুষেরা থাকেন। আমরা চোখেও দেখেছি অনেক জ্ঞানীগুণী মানুষকে ওখানে। উনি ওনার কাজ করে যাচ্ছেন, কোথায় ঘাস তুলতে হবে, কোথায় আগাছা পরিষ্কার করতে হবে, কোথায় দানা নেই সেখানে বসিয়ে দেবে। এই সুন্দর একটা মাপ অনুযায়ী গ্যাপে গ্যাপে গাছ ছিল। এইখানটা অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে, সেখানে উনি আঁটি বসিয়েছিলেন, গাছও উঠেছেন। এটাতে মনে হয় আজকে বসিয়েছে। খুব সুন্দর হয়ে উঠেছে, উপরের পাতাগুলো এক রং, নিচের পাতাগুলো আরেক রং। কি সুন্দর দেখতে লাগছে। এই গাছগুলো একদিন ফুল দেবে, ফল দেবে, এই আশা রেখেই গাছ লাগিয়ে যাচ্ছি। হয়তো আমরা দেখতে পাবো কিনা জানি না, তবে খুব ভালো লাগবে ওই দিনগুলোর কথা ভেবে, খুবই ভালো লাগছে। সবাই যদি আমরা এরকমভাবে এগিয়ে আসি একটু পরিবেশকে বাঁচানোর জন্য, কলকাতায় এত দূষণ আর থাকবে না, দূষণ অনেক কমে যাবে। এটা বাইপাসের ধারে হলে কি হবে, সবুজে সবুজ এলাকা, একদম প্রচুর গাছ লাগানো হয়ে গেছে, প্রচুর গাছ বড় হয়ে গেছে, ছোট গাছও লাগানো হয়েছে। প্রতি বছরই সরকার থেকে এই উদ্যোগ নেওয়া হয়, কিন্তু গাছগুলো সবগুলো তো বেড়ে ওঠে না, কিছু কিছু গাছ নষ্ট হয়ে যায়। সেই জায়গাগুলো যদি আমরা এইভাবে পূরণ করে দিই, তাহলে আমরাও, আমাদের জীবন সুস্থ হবে, আমাদের পরবর্তী যারা জেনারেশন আসছে তারাও সুস্থ থাকবে। স্যারের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার উনি ওনার হাতিয়ারটা ভালো করে ধুয়ে নিচ্ছেন। এবার ভাবছি দুজনে একটু বাইপাসের ঘাটটা ঘুরে নিই, বেশ ভালো লাগছে সকালবেলাটা। এটা কবি সুকান্ত মেট্রো স্টেশন, বা ডান দিকে রুচিরা আবাসন। ঘুরছি, ভালো লাগছে বেশ। রাস্তাঘাটে এখন রবিবারের ভোর তো, লোকজন খুব কম, বেশ সুন্দর লাগছে, বৃষ্টিও নেই, বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ। ঘুরতে ঘুরতে চলে এলাম বাড়ির কাছাকাছি।
সুন্দর একটা সকাল কাটলো আমাদের দুজনের, খুবই সুন্দর।